চিরকাল 16টা বছর নয়, শুধু 16 বছর যে জাতীয় পার্টি শেখ হাসিনার দালালি করেছে, ভারতের দালালি করেছে, শুধু তাই নয়, জিয়াউর রহমান মারা যাওয়ার পর ক্ষমতা নিয়েছিল কে? এরশাদ। সমর্থন দিয়েছিল কে? শেখ হাসিনা। বিবিসির সাক্ষাৎকারে বলেছে, আই অ্যাম নট আনহ্যাপি। জিয়াউর রহমান মারার পর যখন এরশাদ ক্ষমতা নিয়েছে, এপ্রিল মাসে সম্ভবত, আমাদের জন্মের কয়েক বছর আগে, তখন শেখ হাসিনা বলেছিল। অর্থাৎ এরপরে দেখেন 96 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, জাতীয় পার্টি শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল না? দিয়েছিল। তাহলে বুঝতে পারছেন, জাতীয় পার্টি সব সময় ভারতের ইশারায়, হাসিনার ইশারায় প্রস্তুত। এদেশে তো ভারতের কয়েকটি টিম আছে, আপনারা বুঝেন। এই বিষয় নিয়ে পিনাকি দাদা, কনক সরওয়ার ভাই, ইলিয়াস অনেক কথা বলেছেন, প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। ভারতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, এরকম অনেক আছে। ধরেন 1 নম্বর আওয়ামী লীগ, যেটা পালাইছে হাসিনা। 2 নম্বরে কে? জাতীয় পার্টি। 3 নম্বরে কে? প্রথম আলো, ডেইলি স্টার। 4 নম্বরে মিডিয়া হাউস। 5 নম্বরে চ্যানেল আই, 100%। 6 নম্বরে উদিসি ছায়ানট। এর মধ্যে সবচাইতে বুদ্ধিমান শয়তান কারা? 7 নম্বরে যদি ধরেন কে? সিপিবি। এই সিপিবি প্রোডাকশন করেছে উদিসি, সিপিবি প্রোডাকশন করেছে ছায়ানট, সিপিবি থেকে এসেছে চ্যানেল আই, সিপিবি থেকে প্রথম আলো, সিপিবি থেকে মির্জা ফখরুলের মতো অবিশ্বস্ত শয়তান। বুঝেন এবার? সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট। এখন ওয়াকার রিশেষায় আশায় বুক বেঁধে বসেছে জিএম কাদের, জাতীয় পার্টির যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে। আর বুদ্ধিভিত্তিক সহযোগিতা কে থাকবে? সিপিপির নেতারা। শেখ হাসিনা পালানোর পর থেকেই ওয়াকার যেমন আত্মমর্যাদাহীনতায় ভুগছিলেন, বারবার তিনি বলেন আমার কোনো অভিভাবক নেই, অর্থাৎ অবাধ্য, ডক্টর ইউনূসের অধীনে নয় তিনি, বারবার তিনি বলেন আমার কোনো অভিভাবক নেই, আমি অভিভাবকহীন। অর্থাৎ তিনি, ওয়াকারুজ্জামান বারবার বলেছেন, এটাতে কি বুঝান? তার কোনো অভিভাবক নেই, ডক্টর ইউনূস তার বস নয়, এটা তিনি বুঝিয়ে দেন। অর্থাৎ তিনি স্বাধীন, আলাদা সত্তা, ডক্টর ইউনূসকে দেশ সুন্দরভাবে চালাতে দিচ্ছেন না। এ কথাটা তাই মনে হয়, তার শব্দচয়ন সেই বুঝুক। এখন বিএনপিকে ওয়াকার নেবে, বিএনপিকে এমন মাইর দিবে, অবশ্যই ওয়াকার ক্ষমতা নিতে পারবে না, সেই যোগ্যতা তার নাই, সেনাবাহিনীর সেই অ্যাকসেপ্টেন্স নাই সারা ওয়ার্ল্ডে। আমি চ্যালেঞ্জ করলাম, পারবে না। যদিও 3 দিনের জন্য ঘোলা পানিতে মাছ শিকার করে 3 দিন 5 দিন, খালেদ মোশাররফের মতো, মনে আছে? 3 দিনের জন্য ক্ষমতা নিয়েছিল খালেদ মোশাররফ, এরপর সাইজ হয়ে গিয়েছে। তাছাড়া খালেদ মোশাররফের মতো যোগ্যতা ওয়াকারের নাই। আর ওয়াকারকে চ্যালেঞ্জ করার লোক কমই দেখতেছি আমি। এক হাসনাত আবদুল্লাহ পেরেছে। ওয়াকারের জন্য সবার ফেসবুক সয়লাভ করে দেওয়া উচিত। ওয়াকার জাতির ক্ষতি করছেন। এখন এই যে জামাতকে ডাকবে, অসম্ভব, ডাকবে না, ধরে ধরে মেরে দিবে জামাতকে গুলি করে। বিএনপিকে কিভাবে মাইর দিবে জানেন? জেলায় জেলায়, ঢাকা শহরে বিএনপির যেসব চাঁদাবাজ আছে তাদেরকে অ্যারেস্ট করেছে। কেন করেনি ওয়াকার? সময় আসলে এদেরকে এমনভাবে ধরবে, ওই সময়ের জন্য সে অপেক্ষা করছে। আশা করি সেই সময় আসবে না। সকল চাঁদাবাজের তালিকায় গোয়েন্দা বিভাগের মাধ্যমে ওয়াকারের হাতে এসেছে। এদেরকে এমন ছেঁচা দিবে, অন্যান্য বিএনপির লোকেরা ডুব মেরে যাবে। ছাত্রদলের রাকিবকে খুঁজে পাওয়া যাবে না, বিশ্বাস করেন, খুঁজে পাওয়া যাবে না মাইরের চোটে। তখন কাকে দিয়ে দেশ চালাবে ওয়াকার? জাতীয় পার্টিকে দিয়ে দেশ চালাবে, সিপিবিকে দিয়ে দেশ চালাবে, আর বিএনপির 2-1টা লোভী লোককে নিয়ে আসবে। তারেক রহমান আর প্রধানমন্ত্রী হতে পারবে না। এমনিতেই তারেক রহমানের কপালে প্রধানমন্ত্রিত্ব আছে কিনা আমি জানি না। তারেক রহমানরা প্রথম আলোকে ক্ষমা করে দেয়, অর্থাৎ প্রথম আলোর সাথে সম্পর্ক গড়া মানে প্রথম আলো তারেক রহমান বা বিএনপি খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালিয়েছে সেগুলোকে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া সমাজে, ঠিক আছে? তাহলে বিএনপি আউট ওয়াকারের চিন্তা থেকে। বিএনপিকে এখন ব্যবহার করবে সালাউদ্দিন আহমেদ, এই যে রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, আমির খসরু, এদেরকে ওয়াকার ব্যবহার করবে।
এদেরকে ব্যবহার করতে 2 টাকা লাগে। আমির খসরুকে বলবে আপনি স্বাধীনভাবে ব্যবসা করেন, ও বেটা সাইজ হয়ে যাবে। ওই বেটা আজ পর্যন্ত তারেক রহমানের মামলা নিয়ে, তারেক রহমানের মিথ্যাচার নিয়ে কোনো কথা বলেনি। ফ্যাসিবাদের তো ক্যান্টনমেন্ট হইল প্রথম আলো চ্যানেলাই না, এগুলা নিয়ে কোনো কথা বলেছে মির্জা ফখরুল? তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারের জন্য কি লাগবে, অথবা খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারের জন্য কিসের প্রয়োজন হইল তাদের জন্য যে মিথ্যা প্রচারণাগুলো হয়েছে এগুলার অ্যান্টি ন্যারেটিভ দাঁড় করাতে হবে, এবং যারা মিথ্যা তথ্য প্রকাশ করেছে তাদেরকে দ্বারাই এটা বলাইতে হবে, দুঃখ প্রকাশ করাইতে হবে। যেমন শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছে এটিএন বাংলার নিউজের মাহফুজ আনাম মুন্নি সাহার ইন্টারভিউতে, সেইভাবেই করতে হবে মিথ্যাগুলোর জন্য। আরেকটা জিনিস এখন দেখবেন, মিডিয়া মব নিয়ে তারা কথা বলে, মবের ভয়ে আছে মিডিয়া সম্পূর্ণ মিথ্যা সংবাদ ছাপে। কিছুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট টিভি একটা মিথ্যা সংবাদ ছেপেছে, যমুনা একটা ছেপেছে, এরপর আবার দুঃখ প্রকাশ করেছে এই নিউজটি সরিয়ে ফেলা হয়েছে। এবং হাসান আবদুল্লাহ সার্জিসের নামে মিথ্যা সংবাদ ছেপেছে প্রথম আলো, পরে এই সংবাদ সরিয়ে ফেলা হয়েছে, মনে আছে? এগুলোর জন্য ক্ষমা চাইতে হবে তাদেরকে। দেখেন তারা মিথ্যা সংবাদ লিখেছে, এই মিথ্যা সংবাদ লেখার কারণে জনচাপে, তারা মানুষের চাপে মিথ্যা সংবাদ সরিয়েছে। খালেদ মহিউদ্দিনের বাস্টার্ড টকশো করে, জারজের বাচ্চা, সরি বলা ঠিক হয় না, টকশো করে যে মব মিডিয়াতে নাকি মব হচ্ছে, অথচ মিডিয়াতে মিথ্যা সংবাদ বলছে, এ নিয়ে কোনো কথা বলেনি ধর্ষক মানিকের ভাই খালেদ মহিউদ্দিন, শেখ হাসিনার রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিন। এখন দেখবেন যদি এরকম হয়, এটা হবে না আমি বললাম, যদি এরকম হয় যে আশা দিয়েছে এই জিএম কাদেরকে, একটা রাজনৈতিক শক্তি তো লাগবে কিছুদিনের জন্য হলেও, শেখ হাসিনাকে ফেরানো পর্যন্ত। শেখ হাসিনা ফিরতে পারবে না, তাহলে তখন দেখবেন এই মাসুদ কামালরা, মঞ্জুর আলম পান্নারা, এই নিকোলেরা, আরও আছে শয়তান, কালের কণ্ঠ, চ্যানেল আই, এরা দেখবেন জিল্লুর রহমান, এরা কি করবে, আর জিএম কাদেরের তখন ভুল ধরবে না, তখনও তারা ডক্টর ইউনূসের ভুল ধরবে, এটা করা উচিত হয় না, এই কারণে এরকম হয়েছে, এই কারণে এরকম হয়েছে, এরকম হয়েছে। শেখ হাসিনার কথা তো ভুলেই যাবে। এইসব শয়তানদেরকে এভাবে অ্যারেস্ট করতে হবে। তো আপনারা বলতে পারেন জিএম কাদেরকে দিয়ে যদি ওয়াকার দেশ চালাতে চায় তাহলে কতটা সফল হবে। যেমন ছাত্র উপদেষ্টাদের মধ্যে যারা একটু লুবি আছে না, দুই একটা আরামপ্রিয়, মাহফুজ আছে, মাহফুজকে বিশ্বাস করা যাবে না, আব্দুল হান্নান মাসুদ আছে, বাকের আছে, বাকের, তারপরে আপনার এই উমামা ফাতেমা আছে, এদেরকে 5-6 জনকে নিয়ে নেবে। এরপরে ধরেন জিএম কাদেরের জাতীয় পার্টি পুরা নেবে, বিএনপির 2-1টা লবিকে নিয়ে নেবে, ওয়াকার জাতীয় ঐক্যমত্যের সরকার করবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরিস্থিতি এমন ঘোলাটে করবে, শেখ হাসিনাকে নিয়ে আসবে। এটা একটা কাল্পনিক কথা বললাম, তবে এটা ঠিক জিএম কাদেরের সাথে ওয়াকারের যোগাযোগ হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।